কথায় বলে বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষ তো এক ঘাটে জল খাওয়ার কথা না, বাঘ আক্রমণ করে মহিষের উপর। সুতরাং এক জায়গায় বা এক ঘাটে তারা কখনো হয় না, এক ঘাটে তারা জলও খায় না। তো আজকে কথাটা বললাম এই কারণে যে দেখেন হাসানুল হক ইনু আজকে কত বড় বিপদে পড়ছে যে এখন তিনি আল্লাহকেও ডাকতেছেন। হাসানুল হক ইনু আল্লাহ রসুলের খোদার উপর এত বিশ্বাস আগে কখনো বুঝতে পারেনি। এখন তিনি বলছেন আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি, ট্রাইব্যুনালকে ইনু। তিনি বলছেন যে আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি, আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, শুধু গায়েবী মামলার ঝড়ে বিধ্বস্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যানের উদ্দেশ্যে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রোববার জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এদিন বেলা 11টার দিকে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে আসামির কাঠগড়ায় তোলা হয়। এরপর তার উপস্থিতিতেই প্রসিকিউশনে আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এক পর্যায়ে দাঁড়াতে বলে ইনুর উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলে, আপনার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে, আপনি গিলটি প্লিড অর্থাৎ দোষ স্বীকার করলে আমাদের কাজ শেষ হয়ে যায়, নয়তো আমরা বিচার শুরু করব। জবাবে ইনু বলেন, আমি কয়েকটি অভিযোগ শুনেছি, বাকিগুলি শুনিনি, তবে আপনারা আমার আবেদনটি আমলে নিচ্ছেন না। ট্রাইব্যুনাল বলেন, হ্যাঁ, আমরা আপনার আবেদনটি রিজেক্ট করেছি, আপনি দোষ স্বীকার করবেন কিনা বলুন। ইনু বলেন, যে অভিযোগগুলো পড়া হয়েছে আমি সব শুনিনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, ফর্মাল চার্জের কপি দিলে আপনি পড়তে পারবেন। এ সময় ইনু বলেন, অনুমতি দিলে মাননীয় ট্রাইব্যুনালকে আমি 2টি কথা বলতে চাই। তার এমন কথায় প্রসিকিউশন থেকে বলা হয়, এখানে অন্য কোনো কথা বলার সুযোগ নেই। প্রত্যুত্তরে কয়েকটা কথা বলে জবাব দিতে চান জনাব ইনু। ট্রাইব্যুনাল বলেন, এটির সুযোগ নেই, আপনি আইনজীবী নিয়োগ করেছেন, যা বলার ওনার মাধ্যমে বলবেন। তখন ইনু বলেন, প্রধান উপদেষ্টা 2 বার বলেছেন দেশে গায়েবী মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবী মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, একই সঙ্গে গায়েবী মামলার ঝড় থামছে না বলে জানিয়েছেন। তার এসব কথা শুনে আমি খুশি হয়েছি। তিনি বলেন, সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে 60টি মামলা চলমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গায়েবী অভিযোগ এনেছে প্রসিকিউশন। আমি রাজনৈতিক আক্রোশের শিকার, গায়েবী মামলার ঝড়ে আক্রান্ত। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, 5ই আগস্টের আগে যা হয়েছে তা ভুলে যান। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মনে করি আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি ন্যায় বিচার করবেন, আমি সম্পূর্ণ নির্দোষ। যাই হোক, এরপর এটা হলো আদালতে প্রসিকিউশনের ব্যাপার। কিন্তু ঘটনা হলো, আমি জানি না যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জুলাই আগস্টে তার মধ্যে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা কতটুকু, কিন্তু তাদের যে অপরাধ সেটা হচ্ছে ভয়ঙ্কর রকমের নৈতিক অপরাধ, ভয়ঙ্কর রকম রাষ্ট্রবিরোধী অপরাধ। কারণ এই রাষ্ট্রের গণতান্ত্রিক চেহারা ধ্বংস করে এটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তরের ক্ষেত্রে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারা বড় ধরনের অপরাধ করেছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূলের নাম করে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু সামনে তারা আদর্শের কথা বলেছে স্বাধীনতা বিরোধী জামাত, শিবির, রাজাকার, তারপরে বিএনপির এই শক্তি, পাকিস্তানি শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এই সমস্ত নানান কথার ফানুস উড়িয়ে তারা যেটা করছে, শেখ হাসিনার একচেটিয়া একতরফা নির্বাচন এবং ফ্যাসিবাদী শাসনকে প্রলম্বিত করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের মানুষের যে মানবাধিকার, ন্যায় বিচার সম্পূর্ণ ধূলিসাৎ হয়েছে। এই ঘটনাগুলো চোখের সামনে, এত অন্যায়, এত অবিচার, এত অপরাধ, তারপরেও ওনারা হাসি মুখে সময় পার করেছেন এবং সবসময় চেষ্টা করেছেন কিভাবে মন্ত্রী এমপি পদে থাকা যায়। দুর্ভাগ্য, শেষে নৌকার প্রতীক নিয়েও হাসানুল হক ইনু জিততে পারেননি। আজকে তিনি কাঠগড়ার আসামি, তার সামনে হয়তো ফাঁসির রশি ঝুলছে। দর্শক।